আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের হক দাওয়াতটা কাফেরের মাঝে পৌঁছায় দেয়, ঠিক ওই মুহূর্তে মক্কার কুখ্যাত কাফের, নাম তার আবু জাহেল। আবু জাহেল সিদ্ধান্ত নিল, মুহাম্মাদের হাতে হাত রেখে যদি আমাদের সন্তানগুলা মুসলমান হয়, এমন একটা সময় চলে আসবে সবাই মুহাম্মাদের দলে চলে যাবে, মুহাম্মাদের দলটা ভারী হয়ে যাবে, আমাদের দলে আর একটাও লোক থাকবে না, আমাদের পিছনে আর কেউ স্লোগান দেবে না, সবাই মুহাম্মাদ এবং মুহাম্মাদের আল্লাহর নামে স্লোগান দিবে। অতএব এক কাজ করা হোক, ওই মুহাম্মাদের অস্ত্র বন্ধ করা হোক। সেটা কেমনে? তারা সিদ্ধান্ত নিল যে বাহিরের দেশ থেকে একদল সুরকার, গীতিকার, কণ্ঠ ভালো যার, চেহারা ভালো যার, এমন নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে একত্রিত করে চৌরাস্তার মোড়ে বসে কাফেরদের কণ্ঠ দিয়ে, ইহুদিদের কণ্ঠ দিয়ে তারা বাপ দাদা 14 গোষ্ঠীর কিচ্ছা কাহিনী সুর দিয়ে দিয়ে শোনাবে। আর কাফেরেরা চতুর্দিকে বেষ্টন করে বসে ওই ইহুদিদের কণ্ঠ দিয়ে তাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ইতিহাস গল্প তারা শুনবে। মক্কার কুখ্যাত কাফের আবু জেহেল এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, ডিসিশন নিয়ে আবু জেহেল বাহিরের দেশ থেকে একদল সুরকার, গীতকার, কণ্ঠ ভালো যার, চেহারা ভালো যার, এরকম নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে একত্রিত করে চৌরাস্তার মোড়ে বসে, আবু জেহেল সভাপতির চেয়ারে বসে আছে, আবু লাহাব প্রধান অতিথির চেয়ারে বসে আছে, দুইজন দুই পাশে বসে মক্কার ইহুদিদেরকে ইশারা করে বলে, তোমরা তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস, তোমাদের কণ্ঠে যতটা সুর আছে, এই সুর ঢেলে ঢেলে তোমরা কাফেরদের মাঝে শোনায়ে দাও, যাতে করে আমাদের সন্তানেরা যেন মুহাম্মাদের ওয়াজ না শুনে। বলেন নাউজুবিল্লাহ। ইন দ্য মিন টাইম, ওই সময় বিশ্ব নবীর কয়েকজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। লক্ষ্য করে দেখে আবু জেহেল বাহিরের দেশ থেকে মেহমানদেরকে একত্রিত করে তাদের কণ্ঠ দিয়ে কোরআনের ওয়াজ বন্ধ করার জন্য, বিশ্ব নবীর ওয়াজ যাতে কাফেরেরা না শুনতে যায়, মানুষেরা না শুনে, এই সিদ্ধান্ত নিয়ে মক্কার কুখ্যাত কাফের আবু জেহেল বাহিরের দেশ থেকে মেহমানদেরকে একত্রিত করে তাদের কণ্ঠ দিয়ে কোরআনের ওয়াজ, তাদের কণ্ঠ দিয়ে তারা একত্রিত করে কোরআনের ওয়াজের এগেনস্টে তারা তাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ইতিহাস শোনাইতে লাগে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ইন দ্য মিন টাইম ওই সময় দৌড় মেরে চলে যায় রাসূলের কাছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ্য করে দেখলাম মিস্টার আবু জেহেল আপনার দাওয়াতের এগেনস্টে তারা কর্মসূচি বাস্তবায়ন করে, যাতে কোরআনের ওয়াজ না শুনে, এজন্য তারা একটা কনফারেন্সের আয়োজন করেছে, তারা একটা যাত্রা প্যান্ডেলের আয়োজন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে আসি, লক্ষ্য করে দেখলাম তারা ওই সমস্ত সুরকার, গীতিকার, নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের কণ্ঠ দিয়ে তাদের পূর্বপুরুষদের ইতিহাস শোনাইতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, যদি তাদের পূর্বপুরুষদের ইতিহাস থাকে বিদ্যমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে অনেক নবী রাসূল এই পৃথিবীতে এসেছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক মুসল্লিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র আনি আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করার জন্য, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের বিরুদ্ধে ইসলামের পতাকাটা উত্তীর্ণ করার জন্য আমি যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি। সাহাবা আজমাইনরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কাফেররা তাদের পূর্বের পুরুষদের ইতিহাস সুর দিয়ে দিয়ে শোনাতে লাগে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার আগে তো অনেক নবী দুনিয়াতে এসেছে, কিভাবে তারা শিরকের আখড়ায় আগুন জ্বালিয়ে ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছিল, তাওহীদের একাত্মবাদকে ঘোষণা করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কণ্ঠ দিয়ে পূর্বের নবীদের গল্প শোনাবেন, আর আমরা কাফেরদের দলে না গিয়ে আমরা বেষ্টন করে চতুর্দিকে বসে ইয়া রাসূলুল্লাহ আপনার কণ্ঠ দিয়ে পূর্বের নবীদের ইতিহাস শুনবো। সুবহানাল্লাহ। নবী আমার চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। ঠিক ওই মুহূর্তে রাসূলের সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনি যত সময় না কালেমার ওয়াজ শোনাবেন না, পূর্বের নবীদের গল্প আমাদেরকে শোনাবেন না, তত সময় পর্যন্ত আমরা সাহাবীরা আপনাকে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। আচ্ছা, একটু চিন্তা করেন, যদি আজকের এই মেম্বারে বিশ্ব নবী বসে আপনাদের সামনে খুতবা দিত, না জানি খুতবাটা কতই না মজার হতো, বলেন, কতই না সুন্দর হতো। আল্লাহর হাবিব চুপচাপ বসে আছেন, কোনো কথা বলে না। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত সময় পর্যন্ত আপনি দুনিয়ার শ্রেষ্ঠ গল্প আমাদেরকে শোনাবেন না, পূর্বের নবীদের গল্প যত সময় শোনাবেন না, তত সময় পর্যন্ত আপনাকে আমরা ছেড়ে দিব না। ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল, ও জিবরাইল, দেখো দেখো দেখো, আমার বন্ধুর কাছ থেকে, আমার বন্ধুর সাহাবীরা দুনিয়ার শ্রেষ্ঠ গল্প শুনতে চাই, পূর্বের নবীদের গল্প শুনতে চাই, আর আমি আল্লাহ আমার নবীর হয়ে সাহাবীদের প্রশ্নের আনসার দিতে চাই। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় বিশ্ব নবীর উপরে কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরাতুল ইউসুফ ঠিক ওই মুহূর্তে নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। এবার আসেন, ভিন্ন ভিন্ন তাফসিরে ভিন্ন ভিন্ন মত এসেছে। তাফসিরে কুরতুবীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার আনাসে কানাসে অলিতে গলিতে যখন কালেমার দাওয়াত, কোরআনের হক দাওয়াত পৌঁছায় দেয়, ঠিক ওই মুহূর্তে কাফেরদের সন্তানগুলোকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়ায়, কঠোর রৌদ্রের ভিতরে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়ায় পাথর চাপা দিয়েও কাফেরদের সন্তানগুলোকে কালেমার দাওয়াত থেকে, রাসূলের কথা থেকে তাদেরকে বিরত রাখা যায় না। কোন সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করে, বর্তমান বাতাস যদি নবীর পক্ষে চলে, ভবিষ্যতে এমনও ঝড় আসবে, সেই ঝড় আমাদের বিপক্ষে চলে যাবে, মুহাম্মাদের পক্ষে চলে যাবে। সেই ঝড়ে আমরা সবাই মরুভূমির বালির সাথে মানে একেবারে অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাহলে কি করা যায়? একটা বুদ্ধিজীবী টিম খোলা লাগবে। মুহাম্মাদের এগেইনস্টে আমাদেরকে একটা বুদ্ধিজীবী টিম খোলা লাগবে। বুদ্ধিজীবী কি? চলো মদিনায় বুদ্ধিজীবীদের কাছ থেকে বুদ্ধি নিয়ে আসি, কেমনে মুহাম্মাদের দাওয়াত, ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত কিভাবে বন্ধ করা যায়। তারা সিদ্ধান্ত নিল। বুদ্ধিজীবী চেনেন আপনারা? শিল্প কলকারখানায় যারা শ্রম দেয় এদেরকে বলা হয় শ্রমজীবী। কথা কি বোঝা যায় আমার? কথা কন না কেন আপনারা? যারা শিল্প কলকারখানায় শ্রম দেয় এদেরকে কি বলে? শ্রমজীবী। এরপরে সরকারি পেশা, বেসরকারি পেশা, আইন পেশা সহ যে সমস্ত পেশা আছে, এই পেশায় যারা নিয়োজিত তাদেরকে বলা হয় পেশাজীবী। আর মাছ বিক্রেতা এবং ক্রেতা, যারা মাছ বিক্রি করে এবং কেনে, এদেরকে বলা হয় মৎস্যজীবী। আর বুদ্ধি বিক্রি করে খায় যারা, এদেরকে বলা হয় বুদ্ধিজীবী। কথা বলেন ঠিক না বেঠিক? রাত 12টা, 1টা, 2টা, 3টার পরে টকসেদেরকে দেখা যাবে হাত, পা, চোখ, মুখ, নাক সব ঠিক আছে, কিন্তু চাঁদনি ফর্সা, সাদে মাল নাই। গ্রাম্য শৈলীর একটা ভাষা আছে যে তার সাদে মাল নাই, অর্থাৎ মাথায় একটা চুলও নাই। এরকম ব্যক্তিদেরকে দেখলেই আমার সেই ফিরাউনের বুদ্ধিদাতা হামানের কথা মনে পড়ে যায়। ফিরাউনের বুদ্ধিদাতা হামান, তার মাথা হলো বুদ্ধির কামান। এত বুদ্ধি ছিল যে এই হামানের বুদ্ধি শুনে তার আপন স্ত্রী, নিজের স্ত্রী আসিয়াকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করেছিল। বলেন নাউজুবিল্লাহ। ওই হামানের বুদ্ধি শুনে শেষ পর্যন্ত ফিরাউন নীল দরিয়ায় শুকনি খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে মিশরের জাদুঘরে সুটকি হয়ে গোটা পৃথিবীর মানুষের জন্য স্থায়ী হিসাবে, শিক্ষণীয় হিসাবে মিশরের জাদুঘরে রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?